দীঘা, যেখানে আমরা বারবার ছুটে ছুটে যাই দুদিনের ছুটি পেলেই, কিন্তু প্রতিবারই সে একই জায়গা ঘুরে দেখতে কারই বা ভালো লাগে বলুন। তাই আজ আমি আপনাদের নিয়ে যাব আমার সাথে দীঘার আমার সবচেয়ে প্রিয় জায়গায়, যেখানে সমুদ্র দেখার পাশাপাশি করতে পারবেন শপিং, চড়তে পারবেন ঘোড়াতে, আর খেতে পারবেন সমুদ্রে বসেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই একই জায়গাতে আপনারা করতে পারবেন সমস্ত কিছু। এই জায়গাটির নাম কি, কিভাবে আপনারা যাবেন, কিভাবে কতক্ষণ এখানে থাকতে পারবেন, কত কি দাম লাগবে, সবটা আপনাদেরকে ডিটেলসে জানাবো আজকের এই ভিডিওটাতে। তাই চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা এইবার শুরু করা যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি মন্দিরানি আর উইথ মি টকিটিভ। সো গাইস, এখন আমি রয়েছি আমাদের খুব পছন্দের একটা সমুদ্র সৈকত অর্থাৎ দীঘাতে। দীঘাতে আসলে আমরা সচরাচর দীঘা বিচ, মার্কেট, ঢেউসাগর কিংবা এমনি ওল্ড দীঘা এরকম জায়গাগুলি ঘুরে থাকি, কিন্তু আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব দীঘাতে আমার খুব পছন্দের একটা জায়গায়, আর সেটা হলো মোহনা। একটা সকাল যদি তোমরা দীঘাতে এসে মোহনাতে যাও, তাহলে এটা কিন্তু আমি গ্যারেন্টি দিতে পারি যে খুব সুন্দর কাটতে চলেছে তোমাদের সেই দীঘার সকালটা। কারণ সেখানে খুব সুন্দরভাবে তোমরা কিন্তু সমুদ্র এসে নদীতে মিশছে এই জিনিসটা দেখতে পারবে। সেখানে কিন্তু অনেক মাছের বাজার রয়েছে, তো তোমরা যারা মাছ খেতে ভালোবাসো তারা ওখান থেকে কিন্তু নিজেদের জন্য কেনাকাটা করতে পারবে। আরও এখন ওখানে কি কি পাওয়া যাচ্ছে, কিভাবে ওখানে তোমরা যাবে এবং কতক্ষণের মধ্যে পৌঁছবে, কেমন কি জিনিসপত্র রয়েছে, সবটা আমি তোমাদেরকে ঘুরে দেখাবো আজকের এই ভিডিওটাতে। তাই চলো আর কথা না বাড়িয়ে আমিও তোমাদেরকে নিয়ে যাই আমার সাথে আমার পছন্দের সেই জায়গায় মোহনাতে। তো চলো, উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস গেট ইনটু দ্য ভিডিও। এটা হচ্ছে আমাদের হোটেল। এখান থেকে বেরিয়ে আসলে পরে এই যে সামনে হচ্ছে তোমরা পেয়ে যাবে অটো, টোটো স্ট্যান্ড, যেখান থেকে তোমরা মোহনার জন্য অটো পেয়ে যাবে। আর এই সামনেই হচ্ছে বিচ মার্কেট, এক্স্যাক্টলি তার অপোজিট থেকে কিন্তু পেয়ে যাবে তোমরা অটো, টোটো। তো চলো এবার যাওয়া যাক। সকাল সকাল দীঘার নতুন জগন্নাথ মন্দিরের সামনে দিয়ে ছুটে চললো আমাদের টোটো। এবার তোমাদেরকে কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখি। আমরা যে নিউ দীঘা যে অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড বলো, সেখান থেকে উঠলাম। সেখান থেকে কিন্তু আমরা যেখানে আজকে যাব মোহনা, সেই মোহনা অব্দি ডিস্টেন্স 6.5 থেকে 7 কিলোমিটার মতো। তো এখানে তোমরা দুজনের জন্য যদি একটা অটো রিজার্ভ করে নাও, তাহলে দাম পড়বে 150 টাকা একবারে যাতায়াতের জন্য। আর যদি সেই অটোটা তোমরা রেখে দাও মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার জন্য, তাহলে ওনারা নিয়ে ফেরত আসবে, তার জন্য চার্জ নেবে কিন্তু 500 টাকা মতো। আর খুব সুন্দর সমুদ্রের দৃশ্য দেখতে দেখতেই কিছুক্ষণের মধ্যেই তোমরা পৌঁছে যাবে মোহনাতে। মিনিট 40 পরে আমাদেরকে আমাদের অটো নামিয়ে দিল এমন একটা জায়গায়, যেখান থেকে আমাদের পায়ে হেঁটে আরো মোটামুটি 50 মিটার মতো যেতে হবে। কারণ এখান থেকে যদি তারা আরো এগিয়ে যায় তাহলে নাকি পার্কিং দিতে হবে। তো যাই হোক, আমাদের কোনো ব্যাপার না, আমরা আরো এগিয়ে চললাম। আর এগোতে এগোতে দেখলাম যে প্রচুর অটো, টোটো, নিজেদের গাড়ি কিন্তু সারিবদ্ধভাবে মানুষ রেখেছে। তাই তোমরা যদি নিজেদের গাড়ি নিয়ে ট্রাভেল করো, তাহলেও কিন্তু এখানে পার্কিং এর জন্য ভালো স্পেস অ্যাভেলেবেল রয়েছে। আর যতই ঢুকছিলাম ততই দেখছিলাম কিন্তু এখান থেকেই শুরু হয়ে গেছে সমস্ত জিনিসপত্রের দোকান। এখানে কিন্তু ফিশ মার্কেটও রয়েছে বিশাল বড়, যেখানে কিন্তু তোমরা জ্যান্ত মাছ থেকে শুরু করে শুকনো মাছ দুটোই কিন্তু কিনতে পারবে। আর আমি গেছিলাম মোটামুটি সকাল 7টা 10-15 ওরকম নাগাদ। আর সেই সময় যে ভিড়টা দেখো, তখনই কিন্তু প্রচুর মানুষের ভিড় জমে গেছে এই মোহনার পাড়ে। আর দেখতেই পাচ্ছ, যতই এগিয়ে চলেছি যতই দেখতে পাচ্ছি কিন্তু অনেক ধরনের স্টল। এখানে একটা শুকনো মাছের স্টলও কিন্তু আমি দেখতে পেয়েছিলাম, যেখানে প্রচুর ধরনের মাছ ছিল, অর্ধেকের তো আমি নামও জানি না। আর ততই কিন্তু ছিল শাক কিংবা শঙ্খের জিনিস, তার সাথে ছিল ছোট ছোট ব্রেসলেট কিংবা পুঁতির জিনিস। তো মোটামুটি অনেক রকমের জিনিসেরই সম্ভব কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম এইবার মোহনার পাড়ে গিয়ে।
1 বছর আগে শেষ আমি মোহনায় এসেছিলাম, তবে সেবারের থেকে এই জায়গাটা এবার কিন্তু আরো অনেক বেশি উন্নত হয়ে গেছে। তবে মোহনার যে জায়গাটা সেটা একটুখানি সরু হওয়ায় আর সেখানে এত দোকানপাট বসে যাওয়ায় হাঁটতে কিন্তু একটু অসুবিধা হচ্ছিল বটে। তবে মানুষের অনেক ভিড় ছিল আর দোকানপাট অনেক ছিল, তাই সকাল সকালে জায়গাটা কিন্তু বেশ জমজমাটো ছিল। আর এখানে কিন্তু তোমরা ডাবের জল থেকে শুরু করে অনেক ধরনের সমুদ্রের মাছও ভেজে খাওয়ার মতো জায়গাও রয়েছে। আস্তে আস্তে সবটা আমি তোমাদেরকে দেখাবো। এইবারে আমরা চলে এলাম সেই জায়গাটায় যেখানে এক পাশে রয়েছে সমুদ্র, আরেক পাশে রয়েছে নদী, যেটা দেখতেই আসা হচ্ছে এই মোহনাতে। তবে আমরা যে সময় গেছিলাম সেই সময় পূর্ণিমা থাকার জন্য প্রচন্ড বেশি জোয়ারে কিন্তু জল ছিল, তাই জন্য নদীতেও স্রোত ছিল বিশাল। আর সমুদ্র দেখে আমার তো মনটা জাস্ট আলাদাই ভালো হয়ে গেছিল। প্রচুর মানুষ এখানে থাকার জন্য যে যেখানে পারে সেখানেই দাঁড়িয়ে এত সুন্দর সমুদ্র দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছিল। আর সমুদ্র উত্তাল হওয়ার জন্য নদী আর সমুদ্রের জল মিশে একাকার হয়ে জায়গাটা কিন্তু জাস্ট অপূর্ব সুন্দর লাগছিল। দূর থেকে সমুদ্র দেখে আর মন ভরছিল না, তাই ভাবলাম কেননা পাটা একটু ভিজিয়েই আসি। তবে দেখতে পেলাম এখানে কিন্তু অনেক বসে খাবারও জায়গা রয়েছে, যেমন উদয়পুর বা তালসারিতে থাকে। তবে এইবার মোহনাতে গিয়েও কিন্তু সেটা আমি দেখতে পেলাম, তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। জাস্ট লুক অ্যাট দ্য ঢেউ, প্রচুর সেদিন কিন্তু জল ছিল। এইবার জাস্ট দেখো সমুদ্র থেকে কি পরিমাণ ভিড় দেখা যাচ্ছে। অনেক মানুষই কিন্তু পায়ে একদম জল লাগাতে লাগাতে খুব সুন্দর সমুদ্রের মাছ উপভোগ করছিলেন। আর আমি যেটা উপভোগ করতে গেছিলাম আমি কিন্তু সেটাই উপভোগ করছিলাম, মানে সমুদ্র। তোমরা কারা কারা আমার মতো সমুদ্র প্রেমী সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। ঘড়িতে বাজে তখন সকাল 7:30 মতো। কেউ কেউ ঘোড়া চড়ছেন, কেউ কেউ সকালবেলা ব্রেকফাস্ট করছেন, বাচ্চারা খেলাধুলা করছে, আবার কেউ বা আমার মতো খুব সুন্দর সমুদ্রে নিজেদের সময় কাটাচ্ছেন। তো এই সবটাই যদি আপনারাও করতে চান তাহলে অবশ্যই কিন্তু একদিন দীঘার সকালবেলাটা রাখতে ভুলবেন না আপনাদের আইটিনারিতে এই মোহনা জায়গাটা। তো অনেকক্ষণ সমুদ্র সময় কাটিয়ে এবারে পালা হচ্ছে বাড়ি ফেরার, আর তাই জন্য আমি বেশ কিছু কেনাকাটি করে নিচ্ছিলাম। ফার্স্টেই দেখলাম খুব সুন্দর শাখা পাওয়া যাচ্ছে, তারপরে কিন্তু এখানে ডাবের জল পাওয়া যাচ্ছিল 60 টাকা করে, অনেক বড় বড় সুন্দর সুন্দর ডাব পাওয়া যাচ্ছিল। দেন বাড়ির জন্য বেশ কিছু আমার কিচেনস নেওয়া ছিল, শঙ্খ নেওয়া ছিল, সেগুলোরও কিন্তু বেশ ভালো সম্ভার দেখতে পারলাম। আর আপনারা যারা এরকম ধরনের শুকনো মাছ খেতে পছন্দ করেন তাদেরও কিন্তু অবশ্যই বলবো একবার চেক আউট করতে পারেন। তবে শুকনো মাছ না, এখানে কিন্তু ভালো মাছও পাওয়া যায়, যেমন পমফ্রেট, ইলিশ, চিংড়ি, এগুলোর কিন্তু প্রচুর সম্ভার রয়েছে এই মোহনার পাড়ে। তাই যারা আপনারা কলকাতায় সেই দিন ফিরছেন সেই দিন সকালেও কিন্তু মোহনা ভিজিট করতে পারেন বাড়িতে মাছ নিয়ে আসবার উদ্দেশ্যে। মোটামুটি ঘন্টা খানেক মোহনার পাড়ে দাঁড়িয়ে আর খুব সুন্দর সকালটা সময় কাটিয়ে এইবার আমরা ফিরে চলেছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। গাইস ফিরে এলাম মোহনা থেকে। মোহনাতে এর আগেও আমি গেছিলাম, বাট এবার দেখলাম জায়গাটা কিন্তু বেশ উন্নত হয়েছে। একদম যেখানে স্টার্টিং পয়েন্ট রয়েছে সেখান থেকে প্রচুর দোকান বসেছে, আর সেগুলোর দামও কিন্তু অনেকটা কম। যেখান থেকে তোমরা শাখা পেয়ে যাবে, অনেক ধরনের চাবি রিংস পেয়ে যাবে, ঘর সাজানো জিনিসপত্র পেয়ে যাবে, আরো কড়ি দিয়ে বানানো সমস্ত কিছু, শাখের সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে ওখানে। দেন একদম উদয়পুরের মতো জলে বসে খাবার দাবার লাইক মাছ ভাজা, দেন কিছু স্ন্যাক্স, এরকম খাবার দাবারেরও কিন্তু জায়গা রয়েছে। প্লাস যেখানে বেসিক্যালি নদীতে এসে সমুদ্রে মেশে ওই জায়গাটাতে আজকে আমরা পৌঁছতে পারিনি। এখন আমি যখন রয়েছি আজকে দিনে পূর্ণিমার ছিল আর ঢেউ প্রচন্ড বেশি ছিল, লাইক ঢেউয়ের প্রচন্ড দাপট ছিল, তো সেই জন্য অতটা পর্যন্ত পৌঁছতেই পারিনি। আর আমি সমুদ্র নেমেও তোমাদেরকে দেখালাম যে কতটা বেশি ঢেউ ছিল, আমি তো অলমোস্ট ভিজেই গেছি। তো আমরা তো পুরোটা পৌঁছতে পারলাম না, তবু আমি যতটা দেখলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো অবশ্যই কিন্তু আমি বলবো তোমাদের দীঘা ট্রিপে কিন্তু একদিন সকালবেলায় এই মোহনাতে যাওয়াটা অবশ্যই তোমরা তোমাদের আইটিনারিতে রাখতে ভুলো না। তো এই ছিল মোটামুটি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, তারপর সেটা ছোট্ট বেল আইকন আছে সেটাকে ক্লিক করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। বাই বাই।